বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতিতে বিরাজ করা অস্থিরতা আপাতত কিছুটা কমেছে। তবে ভোটের নির্দিষ্ট সময় নিয়ে বিতর্ক এখনও মেটেনি। এদিকে শুক্রবার লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে প্রধান আলোচ্য বিষয় হিসেবে উঠে এসেছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত ৯ জুন লন্ডনে সরকারি সফরে পৌঁছানোর পর থেকে রাজনৈতিক মহলে এই বৈঠকের ব্যাপারে চরম কৌতূহল দেখা দিয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ইতিমধ্যে বিএনপি ও সরকার উভয় পক্ষই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠক ফলপ্রসূ হলে নির্বাচনের সময় নির্ধারণ, প্রয়োজনীয় সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন সহ অন্যান্য রাজনৈতিক দূরত্ব কমাতে ভূমিকা রাখতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে উল্লেখ করেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যদিও বিএনপি ও কিছু দল এ সময়সীমা মেনে নেয়নি এবং এপ্রিল মাসকে ভোটের উপযোগী বলে মনে করেন তারা। বিএনপি মনে করছে নির্বাচন ডিসেম্বর বা ফেব্রুয়ারি মাসে হওয়া উচিত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এই সংকট মোকাবেলায় রাজনৈতিক সংলাপকেই প্রধান হিসেবে দেখছে। তিনি সম্প্রতি দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে রাজপথে নয়, টেবিলে বসে আলোচনা করে সমাধান বের করতে হবে। রাজনৈতিক মহল আশাবাদী যে লন্ডনে অনুষ্ঠিত এই বৈঠকে রাজনৈতিক সংকট নিরসনে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সহায়ক হবে।